আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। সাথে আছি আমি আয়েশা রুনা। প্রথমেই লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। সিলেট বিভাগে ৩০ ধরনের করোনা ভাইরাসের অস্তিত্ব খুঁজে পেয়েছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এর মধ্যে ৬টি বিশ্বের কোথাও পাওয়া যায়নি, ২৪টি দেশে নতুন। সিলেটে শেখ হাসিনার নাম ও ছবি দিয়ে দোকানের সাইনবোর্ড, তুপের মুখে পালালেন মালিক, পুলিশ খুলে নিয়েছে সাইনবোর্ড। সিলেট নগরীর বারুদখানা জল্লারপাড় সড়কে রিকশা বন্ধ নিয়ে ভোগান্তি, সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত অপরিকল্পিত বলেছেন ভুক্তভোগীরা। সিলেট বিভাগে করোনায় মারা গেলেন আরেক বৃদ্ধ, ২৭ জন আক্রান্তের দিনে সুস্থ হলেন ২২। দেশে করোনা আক্রান্ত রোগী শনাক্তের হার ৬% নিচে নেমে এসেছে। ৪ সপ্তাহ ৫% নিচে থাকলে সংক্রমণ নিয়ন্ত্রণে বলা যাবে বলেছেন বিশেষজ্ঞরা। মুজিববর্ষ উপলক্ষে র্যাব ৯-এর সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে স্বেচ্ছায় রক্তদান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পুরো সিলেট বিভাগে ৩০ ধরনের করোনা ভাইরাসের অস্তিত্ব খুঁজে পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স, ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি আইজিবি বিভাগের গবেষকরা। করোনার এসব ভাইরাসের ধরন পরিবর্তনযোগ্য বলে জানিয়েছেন তারা। গবেষকরা জানান, পরিবর্তিত এই ভাইরাসগুলোর মধ্যে ৬টি বিশ্বের কোথাও পাওয়া যায়নি, বাকি ২৪টি বাংলাদেশের প্রেক্ষিতে একেবারে নতুন, তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসগুলো রয়েছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন শাবিপ্রবির গবেষকরা। সংবাদ সম্মেলনে গবেষক দলের সদস্য বিশ্ববিদ্যালয়ের আইজিবি বিভাগের সহকারী অধ্যাপক জিএম নূর নবী আজাদ জুয়েল বলেন, সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে তাদের জিনোম সিকোয়েন্স করা হয়। সেখান থেকে করোনার জিনোমে নতুন একটা মিউটেশন পাই, যা পূর্বে বিশ্বের কোথাও পাওয়া যায়নি। এছাড়া সুনামগঞ্জ ও হবিগঞ্জে করোনার 10টি নমুনার জিন বিশ্লেষণ করে প্রোটিন লেভেলে 47টি পরিবর্তন পাওয়া যায়। এর মধ্যে 30টি পরিবর্তিত করোনা ভাইরাস বাংলাদেশের প্রেক্ষিতে একেবারে নতুন। জিএম নুরনবী আজাদ জুয়েল বলেন, মূলত বাংলাদেশের করোনার গতি প্রকৃতি ও বৈচিত্র্য উদ্ঘাটনের লক্ষ্যে শাবিপ্রবির জিইবি বিভাগ এই গবেষণা চালিয়ে যাচ্ছে। ফলে আমাদের দেশে করোনা ভ্যাকসিন কার্যকর হবে সেটার একটি ডিজাইন আগে থেকেই এই গবেষণাগুলোর মাধ্যমে বোঝা যাবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর আনোয়ারুল ইসলাম, লাইফ সায়েন্স অনুষদের ডিন ডক্টর SM আবু সায়েম, জিইবি বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর শামসুল হক প্রধান, সহকারী অধ্যাপক জিএম নূরনবী আজাদ জুয়েল, পিএইচডি রিসার্চ ফেলো নাজমুল হাসান প্রমুখ। সিলেট নগরীর লালদিঘির পাড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ও ছবি দিয়ে দোকানের সাইনবোর্ড টানানোকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটেছে। এ নিয়ে লালদিঘির পাড় এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। তুপের মুখে পড়ে এ সময় দোকানের মালিক পালিয়ে যান, আর পুলিশ গিয়ে খুলে নিয়ে আসে দোকানের সাইনবোর্ড। মঙ্গলবার বিকেলে নগরীর লালদিঘির পাড় নতুন মার্কেটের বি ব্লকে এমন ঘটনা ঘটে। মার্কেটের ব্যবসায়ীরা জানান, লালদিঘির পাড় নতুন মার্কেটের ব্যবসায়ী সাইফুর হোসেন সাজ্জাদ ব্যাপারী চা পাতার ব্যবসা করেন। তার দোকানের কোনো ট্রেড লাইসেন্স নেই। মঙ্গলবার হঠাৎ করে তিনি তার দোকানের উপর শেখ হাসিনা স্টোর নামে সাইনবোর্ড টানান। সাইনবোর্ডে বড় করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও লাগানো হয়। সকাল থেকে দোকানের নাম ও সাইনবোর্ড নিয়ে আলোচনা সমালোচনা চললেও বিকালের দিকে ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদ করেন। এক পর্যায়ে দোকানের সামনে কয়েকশো ব্যবসায়ী জড়ো হয়ে সাইনবোর্ডটি নামানোর দাবি জানান। ব্যবসায়ীদের অভিযোগ, এভাবে দোকানের সাইনবোর্ডে দেশের প্রধানমন্ত্রীর নাম ও ছবি দেয়া উচিত হয়নি, এতে প্রধানমন্ত্রীকে অবমাননা করা হয়েছে। এছাড়া দোকানের মালিক সাইফুর হোসেন সাজ্জাদ ব্যাপারী খুব ধূর্ত লোক, সে নিশ্চয়ই কোনো অবৈধ সুবিধা হাসিল করতে সাইনবোর্ডে প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করেছে। সে কোনো অপকর্ম করলে এতে পুরো মার্কেটের সুনাম নষ্ট হবে, তাই ব্যবসায়ীরা এর প্রতিবাদ করেছেন। অত্র ফোন নম্বরে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং ভদ্রলোক আমাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তালবাহানামূলক কথাবার্তা বলেছেন। এই অপচক্রান্তকারী এবং অপতৎপরতাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সবার প্রতি আহ্বান জানিয়েছি। ইনশাআল্লাহ আমাদের সমিতি সর্বাত্মক সহযোগিতা নিয়ে সাথে থাকবে। এদিকে উত্তেজনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। তারা দোকানের সাইনবোর্ড খুলে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। তো আমরা সেই অবস্থায় পাইছি, এখন আইনানুগ কার্যক্রম যেটা হবে সেটা।
সিলেট নগরীর ব্যস্ততম বন্দর জিন্দাবাজার চৌহাট্টা সড়কে যানজট নিরসনে বছরের প্রথম দিন থেকে সব ধরনের অযান্ত্রিক পরিবহন ও লেগুনা চলাচল নিষিদ্ধ করেছে সিটি কর্পোরেশন। এই সড়কে রিক্সা চলাচল বন্ধ করার আগে নগরীতে ব্যাপক প্রচারণা চালায় সিটি কর্পোরেশন, কিন্তু কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ করে বারুদখানা জল্লারপাড় সহ সড়কে রিক্সা চলাচল বন্ধ করে দিয়েছে সিটি কর্পোরেশন। এ নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। সোমবার সকাল থেকে হঠাৎ করে বারুদখানা জল্লারপাড় সড়কে নামেন সিটি কর্পোরেশনের কর্মীরা। তারা এই সড়কের দুই প্রবেশমুখে অবস্থান নিয়ে রিক্সা চলাচলে বাধা দেন। মঙ্গলবারও একইভাবে বারুদখানা ও জল্লারপাড়ে সিটি কর্পোরেশনের কর্মীরা জোর করে রিক্সা ফিরিয়ে দেন। এতে রিক্সা চালক ও যাত্রীদের সাথে তাদের বচসার ঘটনাও ঘটে। এদিকে কোনো ঘোষণা ছাড়াই বারুদখানা জল্লারপাড়ের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় রিক্সাসহ সব ধরনের যান্ত্রিক পরিবহন বন্ধ করে দেয়ায় মারাত্মক দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। বিশেষ করে জিন্দাবাজারস্থ অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে ও কলেজ এবং জিন্দাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুর্ভোগের শেষ ছিল না। বারুদখানা বা জল্লারপাড়ে রিক্সা ছেড়ে প্রায় আধা কিলোমিটার হেঁটে তাদেরকে স্কুলে যেতে হচ্ছে। আর একদম বয়স্ক মানুষ, হার্টের রুগী, এগুলো রিক্সা যেত বুঝছেন নি। ও সেঞ্জি গেলে তার 50 টাকা লাগবে, রিক্সা গেলে তার 10 টাকা হয়ে যাব। বাকি কিন্তু মেয়র সবাই কিন্তু 40 টাকা পরিয়া দিবানি। সবার জন্য একটু সুবিধা হয়, একটু মাঝপথে নামিয়ে দিলে এখন আমাদেরকে বাকি রাস্তায় হেঁটে যেতে হবে, এটা একটু আমাদের জন্য ইনকনভিনিয়েন্ট। সব ধরনের অযান্ত্রিক পরিবহন বন্ধ করে দেওয়ায় জিন্দাবাজারের ব্যবসায়ীরাও বিপাকে পড়েছেন। বিভিন্ন পার্সেল অফিস থেকে তারা ভ্যান, ঠেলাগাড়ি বা রিক্সা করে পণ্য আনতে পারছেন না। বারুদখানা বা জল্লারপাড় আসার পরই আটকে দেওয়া হচ্ছে এসব পরিবহন। এ নিয়ে মেয়রের সাথে বৈঠক করে পণ্যবাহী অযান্ত্রিক পরিবহন চলাচলের অনুমতি চেয়েছেন মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতারা। সিটি কর্পোরেশনের কর্মীরা জানান, অফিসের নির্দেশেই তারা রিক্সাগুলো ঘুরিয়ে দিচ্ছেন। সিটি কর্পোরেশন থেকে বারুদখানা জল্লারপাড় সড়কে রিক্সা ও ঠেলাগাড়ি চলাচল নিষিদ্ধ করায় তারা কেবলমাত্র নির্দেশ পালন করছেন। ক্লিনিক আছে, রুগী আছে, রুগী হলে রুগীরে সারা, মহিলা অনেক আছে, আসতে পারে না, তারারে বঞ্চ আমরা আগুয়ে দিলাম। এমন যে পার্সেলের গাড়ি খানি দানি আছে, অনেক জিনিস সারলাম আমরা। যারা যে বেশি জরুরি যে কোনো কাজ সব কিছু আমরা সার দিতেছি, সুন্দরভাবে দিতেছি। যার মাল আছে, দোকানের মাল আছে, মালটাও আমরা সার দিতেছি। এদিকে সিলেট নগরীর বন্দরবাজার জিন্দাবাজার চৌহাট্টা এলাকায় রিক্সা চলাচলের দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। সাধারণ মানুষের ভোগান্তি ও ব্যবসায়ীদের স্বার্থে সিসিকের এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান তারা। মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর বিভিন্ন মার্কেটে রিক্সা চলাচলের দাবিতে সিলেট মহানগর ব্যবসায়ী সমিতি গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেন। সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির সদস্য সচিব কিবরিয়া হোসেন নিঝুম জানান, মানুষকে ভোগান্তিতে ফেলে সিটি কর্পোরেশন রিক্সা চলাচলে যে নিষেধাজ্ঞা দিয়েছে তা দ্রুত প্রত্যাহার করতে হবে। এই সিদ্ধান্তের কোনো মানে নেই। পরিকল্পনার অভাবের কারণেই এ সিদ্ধান্ত নিয়েছে সিসিক। আমরা ব্যবসায়ীরা ইতোমধ্যে ব্যবসায়ীদের কাছ থেকে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছি। আকুল আবেদন জানাচ্ছি যাতে উনি আমাদের বুটেই তো নির্বাচিত হয়েছেন, যাতে আমাদের ব্যবসায় যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে দৃষ্টি রাখার জন্য। আমরা চাই না কোনো আন্দোলন করে কোনো করে সিটি কর্পোরেশনের কোনো ক্ষতি হোক। আপনারা দেখেন এই যে গত কয়েকদিন থেকে আমরা হোল্ডিং ট্যাক্স এবং ট্রেড লাইসেন্স ফিজ আমরা যথেষ্ট সিটি কর্পোরেশনকে সহযোগিতা করেছি। সিলেট ডাক্তার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনায় মারা গেলেন আরেক বৃদ্ধ। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাসিন্দা ছিলেন। সোমবার বিকেলে শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তাকে নিয়ে সিলেটে এখন পর্যন্ত করোনায় মারা গেলেন 266 জন। এছাড়া গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন 27 জন। একই সময়ে সুস্থ হয়েছেন 22 জন। সিলেট বিভাগে এখন পর্যন্ত 266 জন মারা গেছেন, তার মধ্যে 202 জনই সিলেট জেলার। বাকিদের মধ্যে সুনামগঞ্জের 26 জন, হবিগঞ্জের 16 জন ও মৌলভীবাজারের 22 জন। এদিকে গেল 24 ঘন্টায় সিলেটে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন 27। এর মধ্যে সিলেট জেলার 17, সুনামগঞ্জের 2, হবিগঞ্জের 2 ও মৌলভীবাজারের 6 জন। মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন 15,572 জন। এর মধ্যে সিলেট জেলায় 9,201 জন, সুনামগঞ্জ 2,518 জন, হবিগঞ্জে 1,964 জন ও মৌলভীবাজার জেলায় 1,889 জন। সিলেটে গেল 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন 22 জন। এর মধ্যে সিলেট জেলায় 18 জন ও সুনামগঞ্জে 4 জন। এই 22 জনকে নিয়ে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট 14,623 জন। এর মধ্যে সিলেটে 8,805 জন, সুনামগঞ্জে 2,475 জন, হবিগঞ্জে 1,602 জন ও মৌলভীবাজারে 1,741 জন। মঙ্গলবার সকাল পর্যন্ত সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন 35 জন করোনা রোগী। এর মধ্যে সিলেট জেলার 30 জন, সুনামগঞ্জে 3 জন, হবিগঞ্জে 1 জন ও মৌলভীবাজারে 1 জন।
দেশে গেল ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর শনাক্তের হার ৬% ঘরে নেমেছে। এ সময়ে দেশের ১৮০টি ল্যাবরেটরিতে ১৪,৬২৯টি নমুনা সংগ্রহ করা হয়। তবে এদিন পরীক্ষা করা হয়েছে ১৪,৪৬২টি নমুনা। এর মধ্যে ৯৯১ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গেল ২৪ ঘন্টার নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার ৬.৮৫% নেমে এসেছে। এ পর্যন্ত মোট ৩২,৮৬,৮৮৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে মোট নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার ১৫.৭৬%। রোগতত্ত্ব বিশেষজ্ঞরা বলেছেন, করোনা আক্রান্তের হার ৫%-এর নিচে নামলে এবং ৪ সপ্তাহ সময় ধরে শনাক্তের হার ৫%-এর নিচে থাকলে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে ধরে নেওয়া হয়। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। গত মঙ্গলবার পর্যন্ত মোট মৃত্যু ৭,৬৭০ জনের মধ্যে পুরুষ ৫,৮৩১ জন ও নারী ১,৮৩৯ জন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে র্যাব ৯-এর পক্ষ থেকে ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন মানবিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই সময়কে র্যাব সপ্তাহ হিসেবেও ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার র্যাব ৯-এর পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি উদ্বোধন করেন র্যাব ৯-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু মুসা মোহাম্মদ শরীফুল ইসলাম। র্যাব 9-এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন প্রথম স্বেচ্ছায় রক্ত দিয়ে কর্মসূচি শুরু করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন র্যাব 9-এর উপ অধিনায়ক মেজর মোহাম্মদ শওকতুল মুনায়েম, স্পেশাল কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সামিউল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার বসুদত্ত চাকমা। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।